তোমাদের যে মেসেজের গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি আবার দিয়ে দিব, ঠিক আছে? তাহলে তোমরা সেখান থেকে রুলস গুলো তোমরা তুলে নিতে পারবে। এখন রুলস দেখার দরকার নেই, জাস্ট এখন বুঝবে। ক্লাসটা আমি রেকর্ড করছি, ক্লাসটা রেকর্ড শেষে তোমাদের মেসেঞ্জারে আমি আবার ফরওয়ার্ড করে দেবো। তাহলে আমাদের টপিক হচ্ছে ট্র্যাক কোশ্চেন, ক্লাস 10 সেকশন শালুক। স্যার হ্যাঁ বলো। স্যার গ্রুপটার নাম কি? শালুক। শালুক তোমাদের শালুক। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো সদস্য দেখলাম অ্যাবাভ 55। স্যার 9 জন বাকি আছে স্যার, 64 জন মোট। ও আচ্ছা আচ্ছা, তার মধ্যে তুমিও আছো একজন। আচ্ছা, জয়েন করে নিও। আমাকে কালকে রাত্রে কে যেন জয়েন করে নিয়েছে, থ্যাংক ইউ যে জয়েন করে নিয়েছো। আমি জয়েন করার জন্য খুব চেষ্টা করছিলাম। আচ্ছা, আমরা আগে ট্যাগ কোশ্চেন ডেফিনিশনটা দেখি। সবাই ক্লাসের জন্য রেডি তো মেন্টালি? জি স্যার। ওকে, একটু সাউন্ড করো। ট্যাগ কোশ্চেন কাকে বলে? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। তোমরা ফেসবুকে যখন ছবি অ্যাড করো কাউকে জুড়ে দাও না, ট্যাগ করো না? এই ট্যাগ কিন্তু ওই ট্যাগ, এই ফেসবুকের ট্যাগ আর আমাদের ট্যাগ কোশ্চেন কিন্তু এই যে ট্যাগ, এই ট্যাগের অর্থ কিন্তু একটাই, অর্থ কাউকে জুড়ে দেওয়া, যুক্ত করা আর কি, জয়েন করা। বক্তার বক্তব্যের প্রতি সমর্থন পাওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। একটা কথা বলার পরে সেই কথাটাকে মানে একদম ইম্পর্টেন্স দেওয়া যায়, হ্যাঁ এটাই ঠিক আছে, এরকম যখন ইম্পর্টেন্স দেওয়া হয় সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন ব্যবহার করা হয় আর তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। স্ট্রাকচারস অফ ট্যাগ কোশ্চেন দেখো, যদি দুইটা স্ট্রাকচার হয়ে থাকে, যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমাদের এই স্ক্রিনে কেউ দাগ দিও না, অলরেডি কে যেন দাগ দিয়ে ফেলেছে, স্ক্রিনে কেউ হাত দিও না, কেমন? একটা দাগ চলে আসছে অলরেডি। তোমরা স্ক্রিনে হাত দিলে কিন্তু দাগটা এখানেও দেখাবে, স্ক্রিনে কেউ হাত দিও না। প্রথমে আমরা যখন পরীক্ষায় লিখবো, প্রথমে স্টেটমেন্ট সেন্টেন্স মানে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা বসবে, ওই সেন্টেন্সের শেষে কমা বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর কি বসবে? অক্সিলারি ভার্ব এবং নট এর কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং নট এই দুটাকে একসাথে করে বসানো হবে, কন্ট্রাক্টেড মানে সংক্ষিপ্ত ফর্ম। তারপর স্টেটমেন্ট সেন্টেন্স এর সাবজেক্ট আর প্রোনাউন ফর্ম বসবে। স্টেটমেন্ট সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট নাউন ফর্ম বসবে না, যদি নাউন প্রোনাউন থাকে তো প্রোনাউনে বসবে, আর যদি নাউন থাকে সেই নাউনের প্রোনাউন ফর্ম বসবে। আর সর্বশেষ কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। একটা সেন্টেন্স দেখো, রাশেদ ইজ গোয়িং টু ঢাকা। রাশেদ ইজ গোয়িং টু ঢাকা, আরেকজন কে যেন এসেছে, অ্যানসারটা কি হচ্ছে? ইজেন্ট হি। ঠিক আছে, আমাদের রাশেদ ইজ গোয়িং টু, স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ আছে না এখানে? রাশেদ ইজ গোয়িং টু ঢাকা স্টেটমেন্ট কিসে আছে? অ্যাফার্মেটিভে আছে। এরপরে অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে ইজ, তারপরে যেহেতু এখানে নট নাই একটা নট বসেছে, তারপরে সাবজেক্ট হচ্ছে রাশেদ, রাশেদের পরিবর্তে কি বসেছে? হি বসেছে। সবাই কি বুঝতে পারতেছো? হ্যাঁ, একটু সাউন্ড করো। রাশেদ ইজ গোয়িং টু ঢাকা, অ্যানসারটা কি হবে? ইজেন্ট হি। এবার আসো আরেকটা एग्जांपल দেখো, দে ওয়েন্ট দেয়ার ইন টাইম, অ্যানসারটা কি হবে? ডিডেন্ট দে। কেন ডিডেন্ট দে হয়েছে? অনেকে এখন আসতেছে, আমাদের পার্টিসিপেন্ট একজন বলো তো, পার্টিসিপেন্ট কতজন এখন? 20 প্লাস হয়েছে? স্যার 17 16 না, আচ্ছা, আবার 13 হয়ে গেছে। আবার 13 হয়ে যাচ্ছে, জি স্যার। মাত্র 19 জন। আচ্ছা, দে ওয়েন্ট দেয়ার ইন টাইম, তাহলে অ্যানসারটা কি হবে? ডিডেন্ট দে। ডিড কেন বসেছে? এখানে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্মে আছে ডিড, তারপরে যেহেতু এটা অ্যাফার্মেটিভ নট বসেছে, তারপর দে তো বসবেই। ওয়েন্ট দেয়ার ইন টাইম, ডিডেন্ট দে। এবার আসো, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? আগের মতো স্টেটমেন্ট সেন্টেন্স বসবে, কমা বসবে, এবার শুধু অক্সিলারি ভার্ব বসবে, নট আর বসবে না। যদি নেগেটিভ হয় তাহলে নট আর বসবে না। এরপর হচ্ছে স্টেটমেন্ট সেন্টেন্স সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে, আর সর্বশেষ নোট অফ ইন্টারোগেশন। রাশেদ ইজ নট গোয়িং টু ঢাকা, এখন কি ইজেন্ট হি হবে? না, এখন কি হবে? ইজ হি, যেহেতু এখানে নট রয়েছে। এরপর হচ্ছে দে মে নট কাম নাও, কি হবে এখন? মে, যেহেতু এখানে নট আছে আর নট হবে। এবার আসো কন্ট্রাক্টেড ফর্ম অফ অক্সিলারি ভার্বস উইথ নট, একটু আমরা সংক্ষেপে দেখিনি, তোমরা অলরেডি এগুলো পড়েছো। এম থাকলে আরএন হয়, ইজেন্ট আর আরএন
wasn't, তারপর were, weren't, does, doesn't, he, didn't, have, haven't, has, hasn't, had, hadn't, shall, এটা একটু ভুল হয় অনেকের, shall কি হবে? sent হবে। কার জন্য মোবাইলে প্রবলেম হচ্ছে? যদি কারো মোবাইলে সাউন্ড হয় তাহলে আনমিউট করে রাখো, শুধু আমার কথা শুনলেই হবে। shall, sent, তারপর will not, should not, wouldn't, may not, may, কার যেন মোবাইলে সাউন্ড আসতেছে আনমিউট করে রাখো। might, mightn't, এরপর হচ্ছে can, can't, should, shouldn't, তারপর must, mustn't, এরপর ought, oughtn't to, ought to হলে oughtn't, তারপর to হবে, to এর পর আবার not হবে না, oughtn't to হবে, used to, didn't to, used to হলে কি হবে? didn't হবে, to লাগবে না এখানে, oughtn't হবে, to বসবে না, oughtn't হবে, আর used to হলে didn't হবে, ought to হলে oughtn't, used to হলে didn't। আর dare নিয়ে, dare আর need নিয়ে একটু ঝামেলা আছে। যদি dare যদি মডেল হয়, dare যদি কি হয়? মডেল ভার্ব হয়। dare মডেল ভার্ব হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হতে পারে। যদি মডেল ভার্ব হয় তাহলে dearent হবে, আর নিডও একই অবস্থা, যদি মডেল ভার্ব হয় তাহলে need হবে। এরপরে আসো, যদি dare বা dare যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে don't বা doesn't হবে। dare হলে don't আর dare হলে doesn't হবে, প্রিন্সিপাল ভার্ব। আর যদি নিডের ক্ষেত্রে একই রুলস, যদি নিড প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে ডোন্ট হবে, আর যদি নিডস হয় এবং প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে ডাজেন্ট হবে। তোমরা এগুলো আবার দেখতে পাবো, সমস্যা নেই। এবার আসো আমরা প্রনাউন কিভাবে ব্যবহার করব। সাবজেক্ট অফ স্টেটমেন্ট, সাবজেক্ট অফ ট্যাগ কোশ্চেন, অর্থাৎ স্টেটমেন্টের যে সাবজেক্ট সেটা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। এবার আসো রুলস অন ট্যাগ কোশ্চেনস। আমরা ট্যাগ কোশ্চেন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা एग्जांपल দেখো, she has come from the UK, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা অন্য কোনো সেন্টেন্স কিনা? একটু সাউন্ড করো। অফ কোর্স এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। she has come from the UK, অ্যানসারটা কি হবে? hasn't she, মানে has অক্সিলারি ভার্ব, তার যেহেতু নট নাই, নট বসেছে, তারপরে সাবজেক্ট হচ্ছে she বসেছে। she has come from the UK, hasn't she। Thomas will not go there, কি হবে? will he, যেহেতু এখানে নট আছে এজন্য এখানে আর নট মানে won't হবে না। Thomas will not go there, will he, এই দুটোই হচ্ছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসো ট্যাগ কোশ্চেনস অফ ওয়ার্ডস অর ফ্রেজেস। যদি ওয়ার্ড বা ফ্রেজ থাকে তাহলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? যেমন অনেক সময় শুধু নাম দিয়ে আসে, রাবিত বা থমাস বা শি। এই ক্ষেত্রে আমরা রাবিত, আরএনট ইউ, কেন এখানে আরএনট ইউ হয়েছে একজন বলো তো, আনমিউট করে একজন বলো তো। একজন বলো তো আরএনট ইউ কেন হয়েছে? আরাবিয়ান মাহি, তোমরা অনেকে মিউট করে রেখেছো, আচ্ছা ঠিক আছে। দেখ আমি রুলসটা বলে দিচ্ছি, যদি এভাবে যদি শুধু নাম আসে, যদি শুধু নাম আসে আমরা আরএনট ইউ লিখতে পারবো। যদি এখানে আমি যেমন রাবিত, কেন রাবিতকে যদি আমি বলি ইউ আর রাবিত তাহলে আরএনট ইউ হবে। আবার যদি আমি বলতাম এখানে হি ইজ রাবিত তাহলে অ্যানসারটা কি হতো? ইজেন্ট হি। ইজেন্ট হি লিখলেও কিন্তু হবে। যদি এরকম নাম আসে, শর্ট ফ্রেজ আসে, তাহলে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে নিব। অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়ে তারপর আমরা ট্যাগ কোশ্চেন করব। রাবিত আরএনট ইউ, এই এখানে রাবিত মানে কি ইউ আর রাবিত আরএনট ইউ। যদি আমরা বলতাম যে হি ইজ রাবিত তাহলে অ্যানসারটা হতো ইজেন্ট হি। ইজেন্ট হি লিখলেও কিন্তু এখানে হবে। দেন আরেকটা দেখো থ্যাংক ইউ, কি হয়েছে এখানে? ডোন্ট চাই, তবে এক্ষেত্রে আর কিছু হবে না। থ্যাংক ইউ মানে কি আই থ্যাংক ইউ, এজন্য এখানে ডোন্ট চাই হবে। হ্যাপি বার্থডে, কি হবে এখানে? ডোন্ট আই, কেন ডোন্ট হবে? মানে আই উইশ ইউ হ্যাপি বার্থডে, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, এখানে ডোন্ট চাই হবে, অন্য কিছু আর এখানে হবে না। তারপর আমরা পরের উত্তর যাই। সাবজেক্ট থিংস বুঝালে সিঙ্গুলার এবং সিঙ্গুলার হলে ইট বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে দে হবে। ভেরি ইম্পর্টেন্ট রুল, অনেকে ভুলটা করে থাকে। যদি সাবজেক্ট থিংস, থিংস মানে কি? থিংস মানে কি? বস্তু। থিংস মানে বস্তু। যদি সাবজেক্ট বস্তু বোঝায় এবং সিঙ্গুলার হয় তাহলে ইট হবে,
আর যদি প্লুরাল হয় তাহলে কি হবে? দে হবে। সবাই কথা শুনতে পাচ্ছ? জি স্যার হ্যাঁ, একটু সাউন্ড করো। দ্য টয় ইজ নাইস, অ্যানসারটা কি হবে? ইজেন্ট। ইজেন্ট ইট আমি কিন্তু একটু পরে এগুলোর উপরে কিন্তু একটা স্পট টেস্ট নিব, তো সবাই মনোযোগ দিয়ে একটু শোনো। দ্য টয় ইজ নাইস, ইজেন্ট ইট, কারণ এখানে টয় হচ্ছে সিঙ্গুলার। আবার দ্য টয়েস আর নট সিন নাও, এখানে দ্য টয়েস বস্তু প্লাস প্লুরাল, তাহলে কি হবে এখানে? দে। দেখো দে হয়েছে, যেহেতু এখানে নট আছে এজন্য এখানে নট বসে নাই। দ্য টয়েস আর নট সিন নাও আর দে। সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, যদি সাবজেক্ট নাথিং, এনিথিং বা এভরিথিং হয় তাহলে প্রনাউন কি হবে? ইট বসবে। যদি সাবজেক্ট নাথিং, এনিথিং বা এভরিথিং হয় তাহলে প্রনাউন কি বসবে? ইট বসবে। প্র্যাকটিস করার সময় যেমন নাথিং হ্যাপেন্ড, অ্যানসারটা কি হবে? ডিড ইট। এখানে নাথিং এর পরিবর্তে ইট 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 বসেছে। এরপর দেখো ভেরি ইম্পর্টেন্ট রুল, যদি এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, নো ওয়ান, নো ম্যান, নো স্টুডেন্টস এরকম থাকে তাহলে প্রনাউন কি হবে? দে। আমি আবার বলছি, যদি এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, নো ওয়ান, নো ম্যান বা নো স্টুডেন্টস বা নো পিপল বা যেটাই থাকুক না কেন, তাহলে এদের প্রনাউন কি হবে? দে হবে। এবং দে হওয়ার কারণে অক্সিলারি ভার্ব কি হবে? দে অনুযায়ী বসবে। এভরিবডি কমপ্লিটেড দ্য টাস্ক, এভরিবডি পরিবর্তে এখানে কি বসেছে? দে বসেছে। ডিডন্ট দে। এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, নো ওয়ান, নো ম্যান, নো স্টুডেন্ট, আইদার অফ, নেইদার অফ এর অক্সিলারি ভার্ব সব সময় দে হবে। অক্সিলারি ভার্ব সব সময় দে অনুযায়ী বসবে। অনেক সময় এদের পরে, অনেক সময় না, বেশিরভাগ সময় এদের পরে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার থাকে, কিন্তু দে বসার কারণে দের সাথে তখন আর সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসে না, প্লুরাল অক্সিলারি ভার্ব বসে। যেমন দেখো, নোবডি ইজ কামিং, দেখো এখানে আর বসেছে। কেন আর বসেছে? কারণ নোবডি এর পরিবর্তে দে বসেছে, আর দের সাথে ইজ বসে না, কি বসে? আর বসে। এই রুলটা কিন্তু অনেক হয়ে থাকে। যখন এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, সামবডি, নো ওয়ান, নো ম্যান, নো স্টুডেন্ট, আইদার অফ, নেইদার অফ এগুলো পরিবর্তে আর দে বসে। বসবে, আর দে অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসবে। আগে কি সিঙ্গুলার আছে না প্লুরাল আছে দেখার দরকার নাই, যখন আমরা প্রনাউন দে বসাবো দে অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপরে আসো নেগেটিভ ওয়ার্ড গুলো আমরা দেখি। Nobody, no one, none, nothing, no, not, never, hardly, few, scarcely, seldom, little, barely, rarely, two, neither, etc. are negative words. So after these words, tag person will be affirmative. অর্থাৎ tag person এ not বসবে না। যদি স্টেটমেন্টে যদি এই প্রনাউন গুলো থাকে তাহলে বা অ্যাডভার্ব গুলো থাকে তাহলে আমাদের যে ট্যাগ কোশ্চেন করব আমরা ট্যাগ কোশ্চেনে আর নট বসাতে পারবো না। এগুলো একদম মুখস্থ করে ফেলবো। Nobody, no one, none, nothing, no, not, never, hardly, few, scarcely, seldom, little, barely, rarely, two, neither, etc. এগুলো থাকলে আমরা আর ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে পারবো না। সবাই কি কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? জি স্যার। জি স্যার আচ্ছা, এবারে আসো একটা एग्जांपल দেখো। I have few friends. I have few friends. few অ্যাফার্মেটিভ শব্দ না নেগেটিভ শব্দ? Affirmative. few অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ few দ্বারা অ্যাফার্মেটিভ মিনিং পায়, প্রকাশ পায়। স্যার নেগেটিভ। নেগেটিভ, এই যে একটু আগে তো বললাম, এই যে দেখো এখানে ফিউ, সবাই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ না? সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? জি স্যার। হ্যাঁ, স্ক্রিন এটাই হচ্ছে ডিজিটাল ক্লাসের, এটাই হচ্ছে মোস্ট কনভেনিয়েন্ট, যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। হয়তো তোমরা বাসায়, আমি আমার বাসায়, কিন্তু ডিজিটাল ক্লাসের কারণে আমরা সবাই কিন্তু দেখেন মুখোমুখি। এটা ফিল করো যে আমি তোমাদের সামনে বসে আছি, তোমরা আমার সামনে ক্লাসরুমে বসে আছো। ঠিক এরকম না? তোমাদের সামনে বিশাল প্রজেক্টর একটা লেখাগুলো উঠতেছে, আমি সেটা দেখে দেখে তোমাদেরকে পড়াচ্ছি, নাকি এরকম মনে হচ্ছে না? জি স্যার। ফিউটা হচ্ছে নেগেটিভ শব্দ, তাহলে এখানে আর নট বসবে না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এর আনসারটা হবে হ্যাভ আই। এরপর হচ্ছে আমরা অন্য রুলস হলো যে দেয়ার এর প্রনাউন সবসময় কি হয়? দেয়ারই হবে। দেয়ার There are two mangoes on the table. আনসারটা কি হবে? aren't there. এখানে দেয়ার সাবজেক্ট এবং দেয়ারই বসেছে। তোমরা এখানে অনেক কিছু আগে থেকে জানো, তারপরে আবার ভালো করে একটু পড়ে নাও। দিস বা যদি দ্যাট থাকে,
যদি ট্যাগ পারসনে দিস বা স্টেটমেন্টে ট্যাগ পারসনে না স্টেটমেন্ট যদি দিস বা দ্যাট থাকে তাহলে দিস বা দ্যাট এর পরিবর্তে প্রোনাউন কি বসবে? ইট বসবে। এক্সাম্পলস দেখো, দ্যাট ইজ এ নাইস টয়, आंसरটা কি হবে? ইজেন্ট ইট। এখানে দ্যাট এর পরিবর্তে কি বসেছে? ইট বসেছে। Isn't it? হ্যাঁ, দ্যাট ইজ এ নাইস টয়, ইজেন্ট ইট। এরপর যে দিস বা দোজ এর প্রোনাউন কি হয়? দে হবে। দিস বা দোজ এর প্রোনাউন কি They. হবে? দে হবে। যেমন এক্সাম্পল They. দেখো, দিস আর টেস্টি ম্যাঙ্গোস। এখানে দিস এর পরিবর্তে কি বসবে? কি বসেছে? দে। আরেন্ট They. দিস আর Aren't they? হ্যাঁ, আরেন্ট দে। একটু সাউন্ড করো, সবাই সাউন্ড করলে ক্লাসটা আরো প্রাণবন্ত হবে। আর সবাই একটু এখন আনমিউট করো, যার মোবাইলে সমস্যা আছে ওই বাদ দিয়ে বাকিরা আনমিউট করে দাও। দিস আর টেস্টি ম্যাঙ্গোস আরেন্ট দে। আর ওই হেডফোন ব্যবহার করলে এই যে একটু বিক্ষিপ্ত সাউন্ড আসতেছে সেটা আর আসবে না। ভালো দেখে, যেহেতু ক্লাস আমাদের কন্টিনিউ করতে হবে এই মাসটা, ভালো দেখে একটা হেডফোন কিনে ফেলো অনলাইনে। দিস আর টেস্টি ম্যাঙ্গোস আরেন্ট দে। এবার আসো আমরা পরের রুলসে যাই। ব্যক্তিবাচক কমন নাউনের আগে দা বসলে এবং উক্ত কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝালে প্রোনাউন ইট হবে। ব্যক্তিবাচক রুলসটা মনোযোগ দিয়ে শুনে, এটা অনেক আসে এবার পরীক্ষা। ব্যক্তি বা প্রাণীবাচক কমন নাউনের আগে দা বসলে এবং উক্ত কমন নাউন তখন কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝো? হ্যাঁ, একজন বলো তো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? আনমিউট করে বলো, যদি মিউট করা থাকে আনমিউট করে বলো। স্যার যে সকল নাউন পরিমাণ সংখ্যা দিয়ে বোঝায়। পরিমাণ না, যেসব নাউন দ্বারা গুণ বোঝায়, গুণ। তাকে হাতে স্পর্শ করা যায় না, দেখা যায় না, কিন্তু আমরা ফিল করতে পারি। যদি আমরা ফিল করতে পারি তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন একটা এক্সাম্পল দেখো, এখানে একটা আছে, তার মোবাইলে অনেক শব্দ হচ্ছে। The mother rose in her. The mother rose in her. Didn't eat. এখানে মাদার দ্বারা মাকে বোঝাচ্ছে না মায়ের ভালোবাসাকে বোঝাচ্ছে? মাদার এখানে কি মাকে বোঝাচ্ছে না মায়ের ভালোবাসাকে বোঝাচ্ছে? মায়ের ভালোবাসাকে। মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা দেখা যায় না, না। কি করা যায়? অনুভব করা না যায়। স্যার। এটা অনুভব করা যায়, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যে ব্যথা পাই, ব্যথা দেখা যায় না, আমরা অনুভব করি, No, এটাই sir. অ্যাবস্ট্রাক্ট নাউন। বাকি দয়া দেখানো, দয়াকে দেখা যায়? দয়া দেখা যায় না, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে দ্য মাদার রোজ ইন হার, মাটা হচ্ছে একটা ব্যক্তিবাচক কমন নাউন, তার আগে দা বসার কারণে সেটা হয়ে গেল এখন কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এখানে মাদার তারা মা বোঝাচ্ছে না, মায়ের ভালোবাসাকে বোঝাচ্ছে। এই জন্য এখানে দা মাদারের পরিবর্তে কি বসেছে? ইট বসেছে। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. গুড, ভেরি গুড। এবার সেন্টেন্সে যদি হ্যাভ টু থাকে, আমরা অন্য পরবর্তী চলে যাই। যদি হ্যাভ টু থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি বসাবো? ডোন্ট বসাবো। যদি হ্যাভ টু থাকে, মনোযোগ দিয়ে শোনো। এগুলো তোমরা এই ক্লাসগুলো আমি তোমাদের যে মেসেঞ্জারে যে গ্রুপটা আছে আমি রেকর্ড করছি, রেকর্ড করে আবার সেখানে ছেড়ে দিব। তোমরা ওই সময় ওখানে দেখে দেখে ইম্পর্টেন্ট রুলস গুলো তোমরা খাতা তুলে নিও, ঠিক আছে? তাহলে সেন্টেন্স যদি হ্যাভ টু থাকে, হ্যাভ টু এর পরিবর্তে ডোন্ট হবে। আর যদি হ্যাজ টু থাকে, হ্যাজ টু এর পরিবর্তে ডাজন্ট হবে। এবার হ্যাড টু থাকলে হ্যাড টু এর পরিবর্তে ডিডন্ট বসবে। এগুলো একদম মুখস্থ করে ফেলবে। হি হ্যাড টু ডু ইট, आंसरটা কি হবে? ডিডন্ট হি। যেহেতু এই যে হ্যাড টু এর পরিবর্তে ডিড নট বসে। অনেকে এখন আসতেছে। হি হ্যাড টু ডু ইট, ডিডন্ট হি। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট রুল। সাবজেক্ট এর পর along with, together with, accompanied by, not plus noun থাকলে হেড ওয়ার্ড অনুযায়ী প্রনাউন বসবে। হেড ওয়ার্ড বুঝো? হেড ওয়ার্ড মানে হচ্ছে প্রথম যে সাবজেক্টটা, হেড ওয়ার্ড মানে হচ্ছে প্রথম, মানে প্রধান। হেড ওয়ার্ড মানে কি? প্রধান। প্রধান যে মানে মেইন যে সাবজেক্ট সেই অনুযায়ী প্রনাউন বসবে। I along with my friends, I along with my বা I along my friends, এখানে along এর পরে with বসবে, উচ্চ আসে নাই। I along with my friends। আচ্ছা, এখানে বলো তো I সাবজেক্ট না my friend সাবজেক্ট? My friend subject. না, I My friends. না না, I সাবজেক্ট এখানে। সাবজেক্ট কি? I। রুলসটা আমি আবার বলছি। I. হ্যাঁ, I. যদি সাবজেক্টের পরে along with, together with, accompanied by বা not plus noun থাকে তখন কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখো
আইটা হচ্ছে মেইন সাবজেক্ট, তারপরে অ্যালং উইথ দিয়ে একটা নাউনকে সংযুক্ত করা হয়েছে। মানে সাবজেক্ট পরে যদি অ্যালং উইথ বা টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই বা নট প্লাস নাউন দ্বারা অন্য কোনো নাউন বা প্রোনাউনকে সংযুক্ত করা হয়, তাহলে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী তোমার প্রোনাউন বসবে না। ট্যাগ কোশ্চেনের প্রথম যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী বসবে। বুঝতে পেরেছো? প্রথম যে সাবজেক্টটা মানে হেডওয়ার্ড মানে কি, প্রথম যে সাবজেক্ট, প্রথমে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী, পরে আর কি নাউন প্রোনাউন আছে সেটা কি সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখা দরকার নেই। প্রথমে যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী তোমরা শেষে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন বসাবা। এখানে হচ্ছে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, এখানে মাই ফ্রেন্ডস কি সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এখানে আই, এজন্য এখানে আই বসে। দেখো এখানে আই বসেছে, ডিডেন্ট আই। এরপরে আসো বোথ, বোথ ডট ডট এন্ড যদি থাকে এবং দুটি সাবজেক্ট সংযুক্ত করলে প্রোনাউন কি হবে, দে হবে। বোথ ডট ডট এন্ড সবসময় কয়টা সাবজেক্ট যুক্ত করে, দুইটা সাবজেক্ট সবসময় সংযুক্ত। দুটি হ্যাঁ, এর জন্য সবসময় প্রোনাউনটা কি হবে, দে হবে। দে হবে। বোথ আকমল এন্ড আরমান, both Akmal আগের and ভিডিও Arman have supported you. কি হয়েছে প্রোনাউন এখানে, haven't they, প্লুরাল হয়েছে, কারণ আমাদের রুলস হচ্ছে both ডট ডট এন্ড দুটি সাবজেক্টে যুক্ত করলে প্রোনাউন কি হবে, দে হবে। এজন্য এখানে দে বসেছে। both Akmal and Arman have supported you, অ্যান্সারটা হবে দে। নট অনলি বাট অলসো দুটি সাবজেক্টে যুক্ত করলে সেকেন্ড সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী আমাদের ট্যাগ কোশ্চেন বসবে, ভার্ব ও প্রোনাউন বসবে। আমি আবার বলছি, নট অনলি ডট ডট বাট অলসো দুটি সাবজেক্টে যুক্ত করলে সেকেন্ড সাবজেক্ট ও ভার্ব প্রোনাউন অনুযায়ী আমাদের ভার্ব প্রোনাউন অনুযায়ী আমাদের ভার্ব ও প্রোনাউন বসবে। আমরা একটা এক্সাম্পল দেখি, নট অনলি ইউ বাট অলসো আই স্কোরড ওয়েল। এখানে দেখো দুইটা সাবজেক্ট, আমাদের সময় আছে আর 10 মিনিট। নট অনলি ইউ বাট অলসো আই, কয়টা সাবজেক্ট এখানে, এখানে কয়টা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। দুইটা, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে আই। বাকি সবাই যে কথা বলছো না, I। একজনই কথা বলছো, সবাই একটু সাউন্ড করো। নট অনলি বাট অলসো সব সময় দুটি সাবজেক্টকে সংযুক্ত করবে, ঠিক আছে? দেখো এখানে নট অনলি ইউ বাট অলসো আই, ইউ একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট। এখন আমি কি ট্যাগ কোশ্চেন আই অনুযায়ী করব না ইউ অনুযায়ী করব? আই আই অনুযায়ী। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে আই, সেকেন্ড সাবজেক্ট কি আই। তাহলে কি হচ্ছে এখানে, ডিডেন্ট আই। দেখছো এখানে ইউ লেখা যাবে না, ডিডেন্ট আই। নট অনলি বাট অলসো দুটি সাবজেক্টকে যুক্ত করলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। এবার আসো প্রোভার্ব যদি থাকে, প্রোভার্ব মানে বুঝো তো, প্রোভার্ব প্রবাদ বাক্য, তখন প্রোনাউন কি হবে, ইট বসবে। যেমন দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, একটা প্রবাদ বাক্য, all that glitters is not gold। দেখছো এখানে all that glitters এর পরিবর্তে কি বসেছে, ইট বসেছে। এবং সেটা সেন্টেন্সটা নেগেটিভে আছে যে নট বসে নাই, is it। আরেকটা সেন্টেন্স দেখো, where there is hope there is life, isn't it। এবার আসো, যদি ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপিয়াল ফ্রেজ সাবজেক্ট হয় তাহলে প্রোনাউন সবসময় কি হবে, ইট হবে। আমি আবার বলছি, যদি ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ গুলো আছে, যদি ক্লজ অথবা ইনফিনিটিভ ভার্ব অথবা জেরান্ড অথবা পার্টিসিপিয়াল ফ্রেজ সাবজেক্ট হয় কোন সেন্টেন্সের, তাহলে ওই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন ইট হবে। একটা এক্সাম্পল দেখো, হোয়াট ইউ সেড ইজ কারেক্ট, হোয়াট ইউ সেড ইজ কারেক্ট। এখানে হোয়াট ইউ সেড একটা ক্লজ, হোয়াট ইউ সেড কি একটা ক্লজ এবং ইজ ভার্বের সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট, এই জন্য ইট বসেছে এখানে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছো? হ্যাঁ, এগুলো বিস্তারিত তোমাদের সাথে যখন আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাবো, আশা করছি এটার পরেই কোশ্চেন শেষ হলে আমি ওটা করাবো। সেখানে আমি বিস্তারিত তোমাদের জন্য আমি একটা স্লাইড তৈরি করি, একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস নাউন, ভার্ব প্লাস নাউন, এবং সেটা ভার্ব এবং নাউন হিসেবে কাজ করে, এবং এটা একটা ভার্বের সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। এবার আমরা একটু সিডব্লিউ করব। হ্যাঁ, সবাই একটু কাগজ কলম নিয়ে বসো। এগুলো একটু অ্যানসার দিয়ে লেখো। যদি এখানে সব রুলস পড়ানো হয় নাই, তারপরও একটু
দুইটা রুলস পড়ানো হয় নাই, তারপর করার চেষ্টা করো। আমাদের সময় আছে 6 মিনিট আপ, সবাই দ্রুত শুধু অ্যান্সারটা লিখে ফেলো খাতার মধ্যে, এরপরে আমি তোমরা বলবে অ্যান্সারটা, আমি ম্যাচ করব। সবাই লিখতেছো? জি স্যার। জি স্যার। আমাদের এখন পার্টিসিপেন্ট আছে 21 জন, বেশ বেশ ভালো। আমাদের এখন পার্টিসিপেন্ট হচ্ছে 21। সবাই অ্যান্সারগুলো লিখে ফেলো, তারপরে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, এরপর তোমাদের কাছে এসডব্লিউ। যারা জয়েন করছো, বাকি যারা আছে ওদেরকে একটু উদ্বুদ্ধ করে জয়েন করার জন্য। আমি তোমাদের ট্যাগ কোশ্চেনের পরে দেখি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা শুরু করব, ওটা তোমাদের একটু সমস্যা বেশি। এখানে আমরা একটু স্লোলি আজকে একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ ট্যাগ কোশ্চেন তোমরা পড়েছো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু স্লোলি বিস্তারিত আমি তোমাদেরকে পড়াবো এই স্লাইডের মাধ্যমে। আশা করি তোমাদের জন্য খুবই সহজ হবে এবং তোমরা খুব ভালো করে শিখতে পারবে। আমাদের সময় আছে আর 4 মিনিট, 4 মিনিট আছে। যদি কারো অ্যান্সার লেখা শেষ, তাহলে সে হাত তুলতে পারো, সাউন্ড করতে পারো। আসলে আমরা অ্যান্সার গুলো নিয়ে এবার আলোচনা করি। লেট আস হ্যাভ এ ওয়াক ইন দ্য ওপেন ফিল্ড। কি হবে অ্যান্সারটা? শ্যাল উই। শ্যাল উই। সবাই একটু আনমিউট করে দাও, সবাই ডিভাইসটা একটু আনমিউট করে দাও, এবারে আনমিউট করে এবার একটু কথা বলো। হ্যাঁ, আনমিউট করে দাও। এখনো স্যার হ্যাভেন্ট উই? না না, ইয়ে করো, মারিয়া তুমি আনমিউট করো, সাকিব অনেকেই মিউট করে রাখছো, মায়েশা কবির, মেহেরিন, সবাই একটু আনমিউট করে দাও। এখন লাস্ট 5 মিনিট আমরা একটু ইন্টারঅ্যাকশন করি, সবাই আনমিউট করে দাও। লেট আস হ্যাভ এ ওয়াক ইন দ্য ওপেন পুল, এটা শেল উই হবে, শেল উই। লেট আস থাকলে শেল উই হবে। আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, কি হবে এটা? এন্ট আই অথবা আরএন্ট আই। হ্যাঁ, মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, কি হবে এটা? মাইশা কবির, হ্যাঁ ইজন্ট ইট, কারণ এখানে মর্নিং ওয়াক সাবজেক্ট, তাহলে মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, ইজন্ট ইট। নোবডি শুড মিস দিস অপরচুনিটি, কি হবে অ্যানসারটা? শুড দে। নোবডি নেগেটিভ শব্দ, এখন আর নট বসবে না। আর নোবডি এর পরিবর্তে আমরা একটু আগে পড়েছি, নোবডি এর পরিবর্তে কি বসবে? দে বসবে, শুড দে। আর ট্রাই টু ফর্ম দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, কি হবে এটা? উইল ইউ বা ওন্ট ইউ। এটা আমরা রুলসটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ইম্পারেটিভ যে ক্লাসটা আলোচনা করা হয়নি।
আচ্ছা, এবারে তোমরা একটা SW নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এটা করে রাখবে, নেক্সট ক্লাসে আমি প্রথমে এটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এখানে মনে হয় যেগুলো ডবল আসছে A B C দুটো ডবল আসছে। Nothing is impossible. I think everybody knows it. Let's arrange a class party. Everybody knows nothing can satisfy him. আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন কমপ্লিট শেষ করে ফেলবো, যেহেতু আজকে একটু দেরিতে আমরা শুরু করছি। আর নেক্সট ক্লাস আশা করি সবাই পার্টিসিপেট করবা। এখন বলো, একজন বলো ক্লাসটা কেমন লেগেছে? ভালো স্যার, ভালো লেগেছে। কন্টেন্ট শেয়ার করে ক্লাস করলে মোটামুটি ক্লাস ভালো হবে। আশা করি নেক্সট ক্লাসগুলো আরো ভালো হবে, নেক্সট ক্লাসগুলো আরো ভালো হবে। নেক্সট ক্লাসগুলো আরো পার্টিসিপেন্ট যখন বাড়বে তখন নেক্সট ক্লাসগুলো আরো সুন্দর হবে। ট্যাগ কোশ্চেন শেষ করার পরে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুরু করব। আর জেরান্ড যে প্রশ্ন করব, জেরান্ড পার্টিসিপল ফ্রেজ ক্লজ এগুলো নিয়ে আগে আমি আলোচনা করব, আলোচনা করে তারপর আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তোমাদের যে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার আমি সব ক্লাসের আইডি কিভাবে সংগ্রহ করব? ও আচ্ছা, তুমি এটা একটু তোমার ক্লাস টিচারকে একটু ইনফর্ম করো। হ্যাঁ, আর তুমি ওই যে ইয়েতে তোমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে শালুক, সেখানে জয়েন করো। এখানে দেখি সবাই আইডি দিয়েছে, এখানে জয়েন করো, ঠিক আছে? বা যারা আছো তারা তাকে হেল্প করবে জয়েন করাতে। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমাদের যে কোনো সময় কেটে যাবে, সময় প্রায় শেষ, যে কোনো সময় কেটে যাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিবডি। আর বাকিদেরকেও জয়েন করতে বলবা নেক্সট ক্লাস মনে হয়